কাঁচি করে করে কাটা হচ্ছে এখন। হ্যাঁ দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা খুব একটা বড় করছি না। তো অর্চি অনেকদিন ধরে বলছিল একটা সাইকেল নেব সাইকেল নেব। ওর আগের একটা সাইকেল যদিও আছে, সেটা ছোট হয়ে গেছে। আর ওটা কিন্তু ও বেশি দিন চালাতেও পারেনি। তো সেই জন্য আমরা রেডি টেডি হয়ে গেছি। আজকে ভাবলাম স্কুল যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, এখন 11:35-এ স্কুল ছুটি হচ্ছে, তো কালকেও ভেবেছিলাম যাব। কিন্তু ও আসার পরে ওকে স্নান করতে ঢোকাতে খুবই কষ্ট হয়। ও আসলে স্নান করতে কোনো রকমেই যেতে চায় না, অনেক লেট করে। আজকে জানে যে মা আজকে লেট করলে আজও যাবে না, তাই জন্য স্নান টান তাড়াতাড়ি করে নিয়েছে। তাও করতে করতে খেতে নিতে আমাদের 1:30 প্রায় বেজে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি এবং বেরোচ্ছি এখন সাইকেল কেনার জন্য। তো বেরিয়ে আমরা লিফটে চেপে গেছি। আমরা 7th ফ্লোরে থাকি। তো 7th ফ্লোর থেকে অনেকটাই মানে হাঁটতে গেলে কষ্ট, সেই কারণে আমরা লিফট করে নিয়েছি। আমাদের ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর চলে এসছে। তো আমরা নেমে গেছি। তো উঠছি এখন ভীষণ খুশি যে ও সাইকেল কিনবে এই দুপুরের বেলা। মানে আজকে বেরোতে এই কারণেই পারছি, কালকে দেরি হয়ে গেছিলো, বেরোতে পারতাম, কিন্তু আজকে এই কারণেই বেরোচ্ছি যে আজকে মেঘ হয়ে আছে, রোদ নেই। তো আর বেরোলেই এর একটাই অভ্যাস ওরচির হচ্ছে যে ও জল খাবে, যখনই বার হবে তখনই জল খাবে। ঘরে থাকলে ওকে না জিজ্ঞাসা করলে অতটা খায় না, কিন্তু বেরোলেই বলবে জল নিয়ে বেরিয়েছো। সেই কারণে আমি 2 বোতল প্রায় জল নিয়ে নিয়েছি। আর বাইরে যা গরম, এখন বেরোলে আমাদেরও তেষ্টা পাবে। তো ছোটন গাড়ি স্টার্ট করে দিয়েছে, আর অর্চি বসবে, তারপরে আমিও বসে যাব। এটা আমাদের সোসাইটি নিচেরটা। তো যাচ্ছি, এখন বেরোবো। আর আমরা সোজা যাব হচ্ছে হিরো স্প্রিন্টের যে শোরুম আছে সেখানে। তো দেখুন আমাদের মেন গেটটা কীরকম দেখতে, একটু দেখিয়ে দিই। এখানে সুগম পার্ক লেখা আছে। আর আমি যে ভিডিও করছি সেটা ছোটন জানে না, কারণ কি আমাদের এই রাস্তাটা খুব একটা ভালো না। কিছুদিন মানে কিছু বছর আগে, 2-3 বা 4 বছর আগে একবার ফোন করতে করতে ছোটন হাঁটছিল, তো হাত থেকে ফোনটা কেড়ে লিটারেলি নিয়ে চলে গেছে। অনেক কষ্ট করেও আমরা খুঁজে পাইনি। তো চলে এসেছি হিরো স্প্রিন্টার স্টোরে। তো এখানে গাড়িটা পার্ক করে নিয়ে যে এখন যাচ্ছে ওর মনের খুশি মতো সাইকেলগুলো দেখবে, পছন্দ করবে। যদিও আমি নিজেই শপিং করতে ভীষণ ভালোবাসি, ও কিনলে আমারও বেশ মনের তৃপ্তিটা আসে। তো যাচ্ছে, ছেলেও হয়েছে সেই মায়ের মতো। বাবার কিন্তু এরকম কেনাকাটির শখ নেই তেমন, কিন্তু মায়ের আছে, ছেলেরও আছে। তো এখানে কিন্তু প্রচুর রেট এক একটা সাইকেলের। এই যে সমস্ত নিচে সাইকেল, এইগুলো বাচ্চাদের সাইকেল। আর নিচে যে সাইকেলগুলো দেখা যাচ্ছে 15,000, 16,000, সবচেয়ে লোয়েস্ট আছে এখানে 7,000। তো এরকমভাবে স্টার্ট আছে। তো এই সমস্ত সাইকেলগুলো নিউ মডেলস। আর উঠছি, এখানে ঢুকে একটু শান্তিও পেয়েছি, একটু এসিটা চলছে বলে। তো পছন্দ করে নিয়েছে সাইকেল। আর সাইকেল নিয়ে আমরা বাড়ি এসে গেছি। আরও একটু চালিয়ে চালিয়ে দেখছে মাঠের মধ্যে। আর ওই পাশে ওদের ওই বন্ধু, এই গ্রিন গেঞ্জি, এরা ওর বন্ধু, এখানে বসে আছে ওর একটা দাদা। তো সাইকেল চালাচ্ছে, আর এই ছেলেটা ভাবছে ওর পিছনে বসবে, কিন্তু ও অতটা পারে না এখনও। মানে প্র্যাকটিস ওই আগের সাইকেলটা ও করতোই না। তো এটা নতুন এসছে, এটাকে বেশ কিছু প্র্যাকটিস করা হবে। তো এখন মাঠের মধ্যে কিছুটা সাইকেল চালিয়ে নিচ্ছে। এখন অনেকটা সন্ধ্যাবেলা হয়ে গেছে, কারণ কি সাইকেল কিনতে গিয়ে একটু আমাদের প্রবলেম হয়েছিল। একবার একটা সাইকেল নিয়ে আসতে যাচ্ছিলাম, তখন ওটা চাকাটা ফেসে ফেসে যাচ্ছিল, সেই কারণে আবার গেছিলাম রিটার্ন করতে। তো এখন খেলার আলোচনা করছে। এই বন্ধু হচ্ছে ক্রিকেটের খেলার বন্ধু। তো এর সাথে একটু আলোচনা হয়ে ওকে একটু সাইকেল চালাতে বললাম যে চালিয়ে নে বরঞ্চ এখানে। আর এরপরে চলে যাব ঘরে, কারণ কি ভীষণ টায়ার্ড আছি আজকে। আর একটু যখন কিনেছে ও তো একটু চালিয়ে দেখবে, কিছু করার নেই। তো বন্ধু চলে গেল পড়তে, ও এখন সাইকেল নিয়ে সোসাইটিটা কিছুটা রাউন্ড করবে। এই ছোট্ট বাচ্চাগুলোর কাছেও সাইকেল আছে, এ ধাপধুপ পড়ছে দেখছি মাঝে মাঝে, আবার উঠে পড়ছে, আবার চালাচ্ছে। বাচ্চাদের এটাই খুশি। আমিও পড়েছি, আমিও উঠেছি। ওই যে দুটো সাইকেল ছোট ছোট, এই দুটো ছোট বাচ্চা চালাচ্ছে, একবার ও আসছে, একবার এ পড়ছে। আর উঠছি ওই যে মন্দিরের সাইড দিয়ে চলে গেল। আর এই যে আমি মহাক্লান্ত, উঠছি চলে এসছে এই সাইড দিয়ে। এবার ওকে বলছি যে বাড়ি চল, কারণ কি আর পেরে উঠছি না। সাইকেল নিয়ে আসার পথে আমাকে গাড়িটা নিয়ে আসতে হচ্ছিলো, কারণ কি ছোটন সাইকেল চালিয়ে এসছে আর আমি গাড়িটা নিয়ে নিয়ে এসেছি। তো সাইকেল যখন চালিয়েও আসার পথেই দেখলো চাকাটা জাম হচ্ছে, তাই জন্য আবার আমি গাড়িটা নিয়ে রিটার্ন করেছি। আর ড্রেসটা এতটাই আনকমফোর্টেবল ছিল যে আমি টায়ার্ড হয়ে পড়েছি পুরো। তো এই যে বাড়িতে সাইকেল আনার পর থেকে শুধু করছে, মা সাইকেলটা আমি কি যেন করবো, ওটাকে বলে আনবক্সিং করবো। আচ্ছা,
আমারও সেটা মাথায় নেই। তো এখন আনবক্সিং করার জন্য সাইকেলটা এখানে রাখা হয়েছে, আরও গেছে, এখন এটাকে পুরো আনবক্সিং করবে। চলুন দেখে নিই সাইকেলটার লুকটা একটু। তোরছি সাইকেল নিয়ে চলে এসছে, আর ওর এখন কটা বাজে, এখন 8:15। ওর কিন্তু তর সইছে না, ও এক্ষুনি সাইকেলটা খুলবে। কি সাইকেল উঠছি এটা? হিরো টাইফুন। যাই হোক, এটা নাকি নিউ মডেল, আমি জানতাম না। তো সাইকেলটা নেওয়ার সময় মহা প্রবলেম হয়েছে, কারণ কি প্রথমে এই সেম লুকের একটা আমরা সাইকেল নিয়েছিলাম, যেটা হয়েছিল, মানে চাকাটা জাম হচ্ছিলো। তো আমরা আবার রিটার্ন গেছিলাম, রিটার্ন এসে আবার মানে ওখানে গেছিলাম, আবার নেক্সট অন্য সাইকেল ওরা চেঞ্জ করে সাথে সাথেই অন্য একটা সাইকেল দিয়েছে। তো এই যে রাজবীর করছি এখন, এটার লুক রিভিল করতে চলেছে। দেখি উঠছি, লুক রিভিল চলছে। ইয়ে দেখি আসাঙ্গা, গানটা করো দেখি। এখন কর, কেউ তো শুনতে পাচ্ছে না। করো করো করো। কেন করো। তোরছি ঘুমিয়ে গেছিলো কালকে, অনেক রাত্রে শুয়েছে, কারণ কি শুয়ে আবার সকালবেলা ওকে স্কুলে আমরা পাঠাচ্ছিলাম না, অনেক দেরি করে শুয়েছে বলে বকাঝকা একটু দিয়েছি। তো কোনো রকমে 6:30 থেকে স্কুল, ও ঘর থেকে 6:30 পর বেরিয়ে কোনো রকমে পৌঁছে গেছিলো। কারণ কি ওর সাইকেল কেনার কথা ছিল কালকেও স্কুল থেকে আসার পর জলদি জলদি স্নান করেনি বলে ওকে কালকে নিয়ে যাওয়া হয়নি, আর আজকে ওকে স্কুল থেকে আসার পরে নিয়ে যাওয়া হয়েছে। ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো এখন ওর লুকটা দেখার জন্য পুরো অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার একটু পরেই ও ঘুমিয়ে পড়বে, তাই তো? কারণ কি টায়ার্ড। আবার কাঁচি নিয়ে আসলি নাকি? আচ্ছা, কাঁচি করে করে কাটা হচ্ছে এখন। দেখি। হ্যাঁ, আচ্ছা, যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য কাঁচি করে করে কাটছে ওগুলোকে। একটু তাড়াতাড়ি করো, 8:15 হয়ে গেছে, একটু করতে হবে তো এবারে, তাই না? সব নোংরাগুলো এখানে জড়ো করছে, কারণ কি ও কিন্তু ভালো ছেলে, ও গোটা ঘর নোংরা করতে চায় না, এখানে কাটছে ওইদিকে গিয়ে ফেলছে। ওফ, এটা আমি আমার আবার ঘরের লুক দেখাতে লেগেছি। একটু তাড়াতাড়ি করো, ওগুলো ছেড়ে দাও, এইগুলো ওগুলো দেখাও যাবে না সোনা, এগুলো খুলে দাও। হ্যাঁ, আমাদের উর্চি খুব ভালো ছেলে। তো সাইকেল নিয়ে এসে মনে আনন্দ হয়ে গেছে, আনবক্সিংও হয়ে গেছে, আর সাইকেলটা সত্যি অসম লুক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও একবার আমাদের এই ডাইনিংটাতে একবার চালিয়ে দেখে নিচ্ছে সাইকেলটা। তো ছোট্ট এই ব্লগটাকে যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিও কেমন লাগে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ব্লগটাকে একটু আনন্দ করে নিই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।